ও মুসলমান ইমানদার, লক্ষ্য করে দেখেন, ইতিহাসের পাতা থেকে এখনো মুছে যায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আওয়াজ দিয়েছে, নমরুদ তার দলবল সহ পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ও মুসলমান, শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আওয়াজ দিয়েছে, তখন ফেরাউন তার দলবল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নীল নদের পানির নিচে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বসে থাকলে চলবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা মুসলমানের আওয়াজের ধ্বনি যদি আজও বুলন্দ হয়, প্রত্যেকটা মুসলমানের আওয়াজের ধ্বনি যদি আজও বুলন্দ হয়, কোন বাতিল ফেরকা বাংলার জমিনে আজও পর্যন্ত থাকতে পারবে? কথা বলেন, পারবে? ও মুসলমান ইমানদার, কে কে আওয়াজ দিতে রাজি আছেন? দু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। এমন একটা সময় গিয়েছে যখন কথা বলতে গেলেই আগে সামনে লিস্ট চলে আসছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, মাহফিল করবেন অনুমতি লাগে, এটা লাগে, ওইটা লাগে। এখন তো আর ওইটার কোনো প্রয়োজন, কোনো বাধা আছে? ও মুসলমান ইমানদার, আজও যদি প্রত্যেকটা এলাকার মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রত্যেকটা মানুষ যদি আজও হুঙ্কার দেয়, আজও কোরআনের বাতি জ্বলতেছে, জ্বলবে, কোন মুসলমানের মুখ বন্ধ করে রাখা যাবে? ও মুসলমান ইমানদার, যেহেতু জবানের মালিক আল্লাহ, গান গাইব কার? কথা বলেন, জবানের মালিক আল্লাহ, গান গাইব কার? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এই মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা মিলে না, মিলে না, এ নামের তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আমাদের জবানের মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক। তাহলে কথা বলবো আল্লাহর জন্য, বলেন ইনশা, বলেন ইনশা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই দুনিয়াতে পাঠাইছেন। এই যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বলেন তো এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সব কিছু আল্লাহ তাআলা যে বানিয়েছেন, কার জন্য বানিয়েছেন? আমার আপনার জন্যই তো। কথা বলেন ঠিক কিনা? এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যত কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় করি, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, বলেন তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে কখনো শুকরিয়া শেষ হবে? আওয়াজ দিয়ে বলেন, শেষ হবে? পিছনের বাবাজিরা মনে হয় বুঝতেছেন না, বলেন তো শেষ হবে? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে কখনো শেষ হবে না। শুধু তাই নয়, জমিনের দিকে লক্ষ্য করেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, ও খোদা কতই না তোমার মেহেরবানি।
এত সুন্দর করে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন, বানিয়েছেন। এই সমস্ত কিছুর নিয়ামতের শুকর আদায় যদি করি, বলেন শুকরিয়া আদায় করে শেষ হবে? সকলেই বলেন শেষ হবে? হবে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, দেখার জন্য, অনুভব করার জন্য, আমার আপনাকে এত সুন্দর বডি দিয়েছেন। এই বডি দিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করি, বলেন তো 100 বছর লাগাতার যদি সেজদায় পড়ে থাকি, এরপরেও নিয়ামতের শুকর আদায় করে শেষ হবে? কথা বলেন শেষ হবে? আল্লাহ তাআলাই তো কালামে হাকিমের ভিতরে জানায়া দিলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিলেন, ও মানুষেরা শুনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছি, এই গাছ গাছালি তরুলতা থেকে শুরু করে আসমান জমিন থেকে শুরু করে যা কিছু সৃষ্টি করেছি, এই সমস্ত কিছুর যদি তুমি 1 2 3 করে গণনা করো, দেখা যাবে এক সময় গণনা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, একটা সূরা আল্লাহ তাআলার পবিত্র কালাম, গোটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরার ভিতরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুর রহমান। আছে কি নাই? এই সূরাতুর রহমান আমরা মূর্খ হই, জ্ঞানী হই, গুণী হই, যে কোনো শ্রেণীর মানুষই হই না কেন, দেখা যায় অনেক সময় মোবাইলে ডাউনলোড দিয়ে এই সূরাতুর রহমান কানের কাছে নিয়ে মোবাইল থেকে ছেড়ে দিয়ে অনেক সময় এই তেলাওয়াত শ্রবণ করে কি করি না? এই সূরা যখন তেলাওয়াত হতে থাকে, তখন একটা আয়াত আমরা শুনতে পাই, বারবার বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমানের ভিতরে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে 31 বার এই আয়াতে কারিমা নাযিল করে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায়া দেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, এই নিয়ামতের তোমরা কখনো অশুকরিয়া করলেও এটা কখনো ঠিক হবে না। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতের কখনো শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। কি পরিমাণ! ছোট্ট একটা ঘটনা বলে সামনের দিকে অগ্রসর হই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কি শুনেন নাই? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়েন থেকে আসতেছিলেন মিশরের দিকে, এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন একেবারে ঘোর অন্ধকার রজনী, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, মালিক, এই যে অন্ধকার রজনী, এই অন্ধকার রজনীতে আমি আগুন তালাশ করতেছি, আগুন তো পাইতেছি না। আগুন পাইলে আমার বিবি হচ্ছে গর্ভসত্তা, অর্থাৎ গর্ভ ধারণ করবে, অর্থাৎ বাচ্চা প্রসব হবে, আর আমি রাস্তাও খুঁজে পাচ্ছি না। অতএব তুমি যদি একটু আলো দিতা তাহলে আমার অনেক উপকার হতো। আল্লাহ তাআলা এইখান থেকে অনেক দূরে একটা আলো ঝলমল ঝলমল চিকচিক করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগাইতেছেন, আর তিনি চিন্তা করতেছেন, এই গভীর রজনীতে অন্ধকার, একেবারে ঘোর অন্ধকার, এমনই তো অন্ধকার জায়গা, মরুভূমি জায়গায়, এই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ তাআলা কিভাবে মানুষের রিজিক দেয়? বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধকার জায়গার ভিতরে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে রিজিক দেয়? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মূসা, তোমার হাতে কি?
মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার হাতে একটা লাঠি। বলছে তোমার সামনে কি? বলতেছে বিশাল বড় এক পাথর। বলতেছে এই পাথরটাকে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটাকে আঘাত করলেন। আবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা পাথর থেকে কি বাইর হয়েছে? আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই পাথর থেকে তো আরেকটা পাথর বার হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আঘাত করলেন, আবার আরেকটা পাথর বাইর হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আঘাত করলেন। তৃতীয়বার যখন পাথর থেকে আবার পাথর বাইর হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ওগো আল্লাহ, কি জন্য আপনি আমাকে এই জিনিসটা দেখানোর জন্য কি বলতে চাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ওগো মুসা দেখো তো এই পাথরের ভিতরে কোনো কিছু দেখা যায় কি যায় না? আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এই পাথর খণ্ডের ছোট্ট খণ্ডের ভিতরে ছোট্ট একটা পোকা এরকম ভাবে নড়তেছে। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই পোকাটা এখানে আসলো কিভাবে আসলো এটা আমার জানার বিষয় না। আমার কথা হলো যে ওগো আল্লাহ এই পোকাটা যে এখানে নড়তেছে সে কি বলতেছে এটা আমার একটু জানার দরকার। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো মুসা তোমার কানটা পোকার সাথে নিয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা পোকার সঙ্গে লাগায়া দিলেন। মুসার কান যখন পোকার সঙ্গে লেগে গেল, এমনই সময় পোকাটা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এমনই তো অবস্থায় তিনি সিজদায় পড়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক একটা পোকা যদি এই পাথরের ভিতরে বসে বসে আপনাকে ডাকে, আপনি অবশ্যই তাকে দেখেন, তার কথা শুনেন, তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তিনটা পাথরের ভিতরে যদি ছোট্ট একটা পোকা বসে 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 যদি আল্লাহ তাআলাকে ডাকে, ওই আল্লাহ তাআলা যদি ওই পোকাটাকে রিজিক দিতে পারে, আমার যদি দুটা হাত না থাকে, পা না থাকে, চক্ষু না থাকে, এরপরেও যদি আমরা এই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দিতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও বান্দা দুনিয়াতে রিজিকের পেরেশানি হয়ো না, দুনিয়াতে দুনিয়ার পেরেশানির ভিতরে প্রবেশ করিও না, দুনিয়ার সঙ্গে